বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, যে বিষয়টি হচ্ছে যে এখানে এই অনেকেই বলে যে ছাত্র জনতাই শেখ হাসিনাকে হটিয়েছে এবং এদেশ থেকে তাড়িয়েছে। আসলে বিষয়টা হচ্ছে যে এরকম যে এই আপনি যদি কোনো কিছু করেন, গাছ মনে করেন লাগালেন, একদিনে কিন্তু গাছে ফল আসবে না। এই গাছের ফল আসতে দীর্ঘ একটা সময় লাগবে। শেখ হাসিনাকে পতনের পিছনে বিএনপির যে 16 বছরের আন্দোলন এবং অন্যান্য যারা এই গণতন্ত্রকামী যে দলগুলো ছিল, ওরা সবাই মিলে এই 16 বছর আন্দোলন করতে করতে এমন একটা পর্যায়ে পড়ছে যেখানে শেখ হাসিনা আর কোনো রাস্তা, পালানোর রাস্তাও উনি পায় নাই। তার মধ্যে ছাত্ররা যখন আন্দোলন শুরু করছে, ছাত্র জনতা যখন একসাথে নেমে পড়ছে, তখন বিএনপির সর্বোচ্চ একটা সাপোর্ট ছিল। দেখেন 19 তারিখে শেখ হাসিনা বলছে যে আমি 9 দফা মেনে নিছি, তাহলে আবার কিসের আন্দোলন? আসলে এক দফা, তাহলে এক দফা কেন আসলো? জনাব তারেক রহমান সাহেব উনি লন্ডন থেকে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় ছাত্র জনতার মধ্যে আন্দোলন জোরদার করার জন্য ওনার ভূমিকা ছিল অপরিসীম। কেমন ছিল? যখন ছাত্রদের এক দফা ছাত্ররা নেমে আসে, মাঝে কিন্তু একদিনের জন্য আন্দোলন অবহ ছিল, কিন্তু আমাদের এই আন্দোলন যখন অফ ছিল, তখন বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রকামী যে দলগুলো ছিল, ওদের ভাষ্য ছিল এরকম যে যদি যে শেখ হাসিনার মতো মেনে নিচ্ছে, এটা আমরা দলের নিলাম মেনে নিচ্ছি, তার ক্ষমতা থাকলে কখনো এই যে আবু সাইদ হত্যা বা অন্যান্য যে মুগ্ধ যারা এই যে জুলাই আন্দোলনে যারা হত্যা হয়েছে, তাদের বিচারটা সে ক্ষমতা থেকে কখনো করবে না। তাহলে তার কী করতে হবে? ক্ষমতা থেকে তাকে আগে পদত্যাগ করাতে হবে। তারপরে একটা নতুন একটা সরকার এসে, নীরব একটা সরকার এসে এই জুলাই গণহত্যার বিচার করতে হবে। এটা ছিল বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রকামীর একটা দাবি। এর সাথে ছাত্ররা ঐক্যমত পোষণ করে আন্দোলন আরও জোরদার করতে শুরু করলো, যার ফলে শেখ হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। এই জন্যই বলবো, যারা ছাত্র সমন্বয়ক আছে, আপনাদেরকে বলবো, একদিনে কিন্তু ধান লাগাইলে ধান হয় না, একদিনে কাঁঠাল গাছ লাগাবেন, কাঁঠাল কাটে হয় না। এটা দীর্ঘদিন ধরে আন্দোলনের পরে একটা শেষ পরিণতির মধ্যে আমরা সবাই মিলেই এই শেখ হাসিনাকে ঘটিয়েছি। এই জন্য আপনাদের শুধুমাত্র একার কৃতিত্ব না, এই কৃতিত্ব এই দেশের জনগণের, সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল ছিল, এদের সবারই এর চেয়ে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিএনপির। এটা কিন্তু সত্য। যাই হোক, আমি এই জন্যই বলবো, এখন এই খুনি হাসিনা যেগুলা হত্যা, অন্যায়, অবিচার, বেবিচার, গুম, আয়নগর এবং হেফাজতের হত্যাকাণ্ড, সেনাবাহিনীর যে বিডিআর হত্যাকাণ্ড, এই যে হত্যাগুলো, এগুলোদেরকে বিচারের আওতায় এনে শেখ হাসিনা এদেশে এনে বিচারের মুখোমুখি করে তাকে আইনে মানে এই সর্বোচ্চ শাস্তি সেটাই দিতে হবে। এর জন্য আমরা সবাই একত্রিত থাকব। আন্দোলন এবং সুবিচারের ক্ষেত্রে আমরা সবাই এক থাকবো। বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতে পারে, এটাই স্বাভাবিক। আর আপনারা যারা রাজনীতি করেন, অন্যান্য দলকে বলবো, আপনারা আসেন জনগণের ভোটে, আপনারা যদি জনগণ আপনাদেরকে চায়, আপনারা নির্বাচিত হবেন, কোনো সমস্যা নাই। আর যদি বিএনপিকে চায়, বিএনপি হবে। আর যেহেতু বিএনপি একটা বড় দল, বিএনপির একটা অনেক বড় একটা দল, আনাচে কানাচে সব জায়গাতেই বিএনপি আছে। আর বিএনপি তো আসলে একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল। জিয়া রহমানের মরহুম প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শে গড়া দল। হ্যাঁ, উনি ছিল বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ছিল উনি। তারপরে ম্যাডাম খালেদা জিয়া গণতন্ত্রের মা, উনি আপোষহীন নেত্রী। উনি কখনো তো আপোষ করেন নাই। শেখ হাসিনা যদি উনি আপোষ করতেন, তাহলে ওনার জেল কাটতে হতো না। যদি উনি আপোষ করতেন, তাহলে এদেশের যে আমাদের বিএনপির নেতাগুলোর অত অত্যাচার হতো না। যদি আপোষ করতেন, তাহলে উনি ওনার এক ছেলেকে হারাইতে হতো না। উনি যদি আপোষ করতেন, তাহলে আরেক ছেলে লন্ডনে বসে থাকতে হতো না। আমাদের যে গণতন্ত্রের মা, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি প্রকৃতপক্ষে মূলত উনি ছিল দেশনেত্রী এবং আপোষহীন নেত্রী, এবং ওনার নেতৃত্বেই আগামী সংসদ নির্বাচন এবং জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বেই আগামী সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা বিএনপি করেন, বিএনপিকে ভালোবাসেন এবং জিয়ার আদর্শকে ভালোবাসেন, এই দেশকে ভালোবাসেন এবং দলকে ভালোবাসেন, আসুন আমরা সবাই মিলে
বিএনপিকে আগামী নির্বাচনে জয়যুক্ত করার জন্য আমরা এগিয়ে সবাই ঐক্যবদ্ধ হই এবং একমত পোষণ করি। আর পাশাপাশি আমাদের কলমাকান্দা দুর্গপুরের নয়নের মণি, যিনি অসহায়ের সবসময় পাশে থাকেন, হ্যাঁ, যিনি মানবতার ফিরেওয়ালা এবং একজন হাস্যকর একজন ব্যক্তি, সবার সাথে হাসি মুখে কথা বলে। আমি আমার জীবনে এমন নেতা আমি দেখি নাই যে আমি কোনোদিন দেখি না কারোর সাথে ধমক দিয়ে বা এই যে মুখ গম্ভীর করে কারোর সাথে কথা বলতে। ওনার মুখে সবসময় হাসি ফুটে ফুটে, সবসময় হাসি থাকি। আসলে ওনার মতো নেতা আমি কোনোদিন পাই নাই। আমি ওনাকে আমি সালাম জানাই, শ্রদ্ধা জানাই, এবং ওনার যে কৃতিত্ব, ওনার যে অবদান, ওনার যে মননশীলতা, ওনার যে সুশৃঙ্খল রাজনৈতিক যেন একটা যে অবকাঠামো যে আছে, সেজন্য ওনার পাশে আপনারা থাকবেন। আর ওনার জন্য দীর্ঘায়ু কামনা করি, এবং ওনাকে আমরা কলমাকান্দা দুর্গাপুরবাসী মিলে যদি জয়যুক্ত করি, আমার বিশ্বাস ইনশাল্লাহ উনি আগামী দিন মন্ত্রী হবেন এবং কলমাকান্দা দুর্গাপুর তথা নেত্রকোনা জেলার আমাদের ভাগ্য দ্বার খুলে যাবে। এই আশা ব্যক্ত রেখেই আপনাদের কাছে আগামী সংসদ নির্বাচনে জননেতা ব্যারিস্টার কায়সার আলমকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত রেখেই আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।